হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে দেখতেছেন আমরা তিনজন বসে কথা বলতেছি। তো এই সময় এই ভদ্রলোক কথা বলতে বলতে তার প্রেমিকের সাথে কথা বলতে বলতে আমার হোটেলে ঢুকে গেছে। তো বলতেছে এখানে কে আছে? আমি বললাম ভাই আমি আছি। তো আমাকে বলতেছে ভাত দাও। আমি বললাম ভাই বসেন। তো ভাই বসলো, তাকে আমি ভাত দিলাম। তো সে দেখলো সব কিছু, তরকারি টরকারি দেখলো, দেখে বলতেছে যে আমাকে ভাত দাও। আমি ভাত দিলাম, আমাকে বলতেছে ডিম দাও। আমি বললাম ভাই আমার এখানে তো ডিম নেই, ডিম শেষ হয়ে গেছে। এখানে মাছ আছে, মুরগি আছে, ভাজি আছে। তো উনি বলতেছে আমি মাছ মুরগি ভাজি খাই না। আমি বললাম তাহলে কি খাবেন? তার কথা ডিম দাও। আমি বললাম ভাই ডিম তো আমার কাছে নাই। তো ওই লোক ভাত বলাতে বলাতে এখন ভাত খাবে না, সে এখান থেকে উঠে চলে যাবে। দেখতেছেন আপনার সব কিছু ভালোভাবে দেখেন, তো এখান থেকে চলে যাবে। তো আমাকে বলতেছে ভাতটা রাখো। আমি তখন ডাক দিয়ে বললাম এ ভাই, আপনি যে ভাতটা বলালেন এই ভাতটা খাবে কে? কারণ আপনার হাত দিয়ে বোলানো ভাত তো আমি আরেকজনকে দিতে পারবো না, আরেকজন তো খাবে না। এখানে এই ভাতটা তো আপনিও খাবেন না। তো ওই ভদ্রলোক আমাকে বলতেছে আমি ভাত তো বলাই নেই। তো এক কথায় দুই কথা আমাকে বলতেছে আমি ভাত বলাই নেই। আমি বললাম ভাই আপনি যে ভাতটা বলাইছেন সেটা আমার কাছে প্রমাণ আছে। উনি এই যে ভদ্রলোককে দেখাইতেছে, এই যে ভাই দেখেন আমি ভাতটা কিন্তু বলাইনি, ভাতটা ভালো আছে। আমি বললাম যে ওনাকে দেখা লাগবে না, আপনি নিজে দেখেন, এই যে আমার কাছে ভিডিও আছে, আপনি দেখেন। তো উনি কিন্তু জানে না যে আমার এখানে সিসি ক্যামেরা আছে। তো উনি আমাকে বলতেছে তুমি আমাকে কি দেখাবা? এই ভদ্রলোক ওনাকে বলতেছে যে আপনার কিন্তু এখানে কিন্তু ধরা পড়ে গেছে, মানে উপরে যে সিসি ক্যামেরা আছে ওই ভদ্রলোক কিন্তু জানে না, এই চশমাওয়ালা ভদ্রলোক কিন্তু জানে সে এখানে সিসি ক্যামেরা আছে। তো তখন উনি অবাক, মানে ওনার মশামটা, উনি যে আমার সাথে কাজে গেছাল করবো সেই মশামটা আর কি ওনার কাজে লাগলো না। তখন উনি আমাকে বুঝাইতেছে যে আমি ভাত বলাইনি, আমি কিচ্ছু ভাত মানে হাত দিয়ে ধরিনি, ভাত আপনি যেভাবে দিয়েছেন সেইভাবে রাখছি। তখন ওনাকে আমি দেখালাম দেখেন ভাই আপনি ভাতটা কীভাবে বলেছেন। তখন এখন কোনো কথা কোনো উপায় খুঁজে না পায়, তখন উনি মানিব্যাগ থেকে আমাকে টাকা বাইর করে দিচ্ছে। দেখতেছেন টাকা বাইর করে দিচ্ছে, কারণ উনি তো এখন আমার কাছে ধরা খেয়ে গেছে। কারণ উনি জানে না যে আমার এখানে সিসি ক্যামেরা। আসলে ওনার মনোভাবটা ছিল আমার হোটেলে উনি আমার সাথে কাজে কাছাল করবে, কিন্তু সেটা আর কি পায়নি, কারণ উনি আমার কাছে ধরা খেয়ে গেছে। তো এখন পরবর্তীতে দেখেন তার অ্যাকশনটা। আমি যখন তার এই যে ওই ভাইটা বেসিংকে হাত ধুইতেছে, তখন ওখানে ভাত যখন দিলাম, তো ভাত দেওয়ার পরে উনি মনে করছে যে এই ভাতটাই মনে আমি ওনাকে দিছি, কিন্তু ওনার ভাতটা যে আমি ফালাই দিছি এটা কিন্তু উনি জানে না। উনি এখন পরবর্তীতে এসে বলতেছে আমার ভাত কই, ভাত কী করছো দেখি ভাতটা। আমি বললাম এই যে দেখেন ভাই ময়লার ডাস্টবিন দেখেন, এই যে দেখতেছেন। উনি এখন ভাত দেখার জন্য আছে যে আমি ভাতটা ওনার কী করছি। তখন বলতেছে কোন জায়গায় ফালাইছো। আমি তখন ময়লার ডাস্টবিনে যে ওনার ভাতটা সেই ভাতটা দেখে দিলাম। তখন উনি চুপচাপ চলে গেল। তো দেখেন একটা মানুষ কাজে করার জন্য কতভাবে একটা হোটেলের মধ্যে আসে, কীভাবে কাজে করে। আসলে ভাই এই জন্য বলবো যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা খুব কিন্তু জরুরি। আজকে যদি আমার এই হোটেলে যদি সিসি ক্যামেরাটা না থাকতো, আজকে কিন্তু বড় ধরনের একটা গ্যামজাম হয়ে যেত। হয়তো ওই লোক আমার সাথে কাজে কেসাল করতো, হয়তো আমার দোকানে একটা তোলপাতাল তুলতো। তো এই জন্য আপনারা যারাই ছোটোখাটো ব্যবসা করেন না কেন, অবশ্যই একটা ছোটোখাটো একটা সিসি ক্যামেরা রেখে দেবেন, কারণ যাতে আপনার কাছে যে কেউ আর কি বিনা কারণে কাজে কাছাল না করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি সবাই নিজেকে সতর্ক রাখবেন। আর এই ভদ্রলোক আমার সাথে যে ব্যাপারটা করছে এটা কি মোটেও কি আদৌ কি ঠিক করছে কিনা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।